আগামী রবিবার দিন বাংলাদেশ বিমান, যদিও কাতার এয়ারলাইন্সে তারা হয়তো আরও 2 দিন পরে তারা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু উনি 2 দিন আগেই যেতে চান। ওনার সিদ্ধান্ত অনুযায়ী উনি বাংলাদেশ বিমান চুজ করেছেন এবং সেখানে বাংলাদেশ বিমানে আমরা চাইলে আমরা এটা চার্টার্ড ফ্লাইট করে আমরা নিতে পারতাম, বা এটা আমাদের যুক্তরাজ্য বিএনপিও চেয়েছে। উনি এটাও বলেছেন যে বিমান ওনার সম্মানার্থে বলেছে ডাইরেক্ট ফ্লাইট ঢাকা নিয়ে যাবে, কিন্তু উনি বলেছেন না, আমি প্যাসেঞ্জার যেভাবে নর্মাল প্র্যাকটিস সিলেটে যাবে, সিলেট থেকে ঢাকা যাবে। নিজের মাতৃভূমি বাংলাদেশে উনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেইটা চূড়ান্ত পর্যায়ে এটা গৃহীত হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সেইখানে ওনার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে সাথে দিচ্ছেন এবং ওনার বাইয়ের বউ আরাফাত রহমান ককর বউ শামিলা রহমানকেও সাথে দিচ্ছেন এবং ওনার সফরসঙ্গী হিসাবে। আজকে আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনেই যে আলোচনা ধরে আগাচ্ছে রাজনীতি, সংস্কার, নির্বাচন এবং তার সাথে আওয়ামী লীগের বিচার, তা আমরা মনে করি যে কোনোটাই একে অন্যের থেকে বিরোধী নয়, বরং এই তিনটার সমন্বয়ে বাংলাদেশের এই যে পরিবর্তন, গণতান্ত্রিক রূপান্তর, সেটি হওয়া সম্ভব। 5ই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না। ফলে আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে, জনগণ সিদ্ধান্ত নিতে পারে 2টি উপায়, একটি ভোটের মাধ্যমে, একটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে। একটি যখন গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানে মুজিববাদকে, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরোষে সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে। এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না, এই আলোচনায় আসলে আসতে পারে না। আমরা মনে করি আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায়, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তোলন করতে হবে। তো সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত ফয়সালা হয়তো আমরা পাবো। দ্বিতীয়ত, সংস্কারের কথা সকল রাজনৈতিক দলগুলোই বলছে। আমরা বলছি যে একটা মৌলিক সংস্কারের জায়গায় আমাদের ঐক্যমত হতে হবে, যেই সংস্কারের মাধ্যমে শাসন ব্যবস্থা এবং ক্ষমতা কাঠামো পরিবর্তন হতে পারে। সেই মৌলিক সংস্কার যদি না হয়, তাহলে বাংলাদেশের আসলে যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে পরিবর্তন, সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না। তৃতীয়, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন মানে হচ্ছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া নিয়েই বাংলাদেশের সবসময় যে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য আসলে প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা অর্জন করা। সেই আস্থা ও বিশ্বাসের জায়গা যদি অর্জন না হয়, তাহলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যেই সংস্কৃতি, সেটি বাংলাদেশে আমরা চালু করতে পারবো না। আমরা আশা করবো যে এবারে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যমত এবং জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারবো। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রাখাইন পর্যন্ত একটা মানবিক করিডোর দেবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব একদিন পরেই তিনি বললেন এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। কথাটাই সেজন্য বললাম এবং তারপরে আবার বললেন এবং ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা হয়েছে। তারা বলছেন, তারা নানা উদ্বেগ করেছেন এই করিডোর দেওয়ার সাথে আমাদের ভূ রাজনীতি, আমাদের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক সমস্যা এবং আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে। মানবিক করিডোর ভবিষ্যতে সামরিক করিডোরে পর্যবেসিত হবে কিনা, নাগরিকদের মধ্যে, জনগণের মধ্যে সে প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। সে কারণের জন্য সরকারকে বলতে চাই, প্রধান উপদেষ্টা তিনি রাজনীতিক নন, রাজনীতিকদের মতন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে তিনি পছন্দ করেন না। সেজন্য আমরা চাইব তিনি পরিষ্কার কথা বলবেন, মনের কথা খুলে বলবেন। ঢাকার একটা পুরনো সিনেমা, গোলাপি যখন কোনো কথাই বলছে না, গোলাপিকে বলছে, গোলাপি মনের কথাটা খুলে কও,
মনের মধ্যে কি কথা আছে কথাটা খুলে সরকার উচিত হবে বিচারের যে কাজ শুরু হয়েছে বিচারটা দৃশ্যমানভাবে কোন পর্যায় পর্যন্ত এগোতে চান পরিষ্কার করে ঝেড়ে কাশেন, পরিষ্কার করে কথা বলেন। সংস্কারে শুরু হয়েছে, প্রত্যেকে আমরা সংস্কারের পক্ষে। কোন পর্যায়ে কখন সংস্কারের যে বিশাল ডালিটা খুলেছেন কখন কিভাবে এটা বন্ধ করবেন, ন্যূনতম সমঝোতা ঐক্যমতের জায়গাটা কিভাবে তৈরি করব, আর নির্বাচনের প্রশ্ন। তাহলে প্রত্যেকে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচন প্রত্যেকে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো সে ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য সরকারকে বলবো রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবেন না, বিরোধের জায়গাটা তৈরি করবেন না। সামগ্রিক যে পরিস্থিতি, সরকার উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা তৈরি করা, বোঝাপড়ার জায়গাটা তৈরি করা, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে বিচার এবং সংস্কার এবং 16 বছর ধরে মানুষ যে নির্বাচনে যে অপেক্ষা করছে সেই নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট করে কথা বলবেন। এবং বাংলাদেশের একটা গণতান্ত্রিক বিনির্মাণে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে এবি পার্টি তাদের ইতিমধ্যে যে ভূমিকা সেই ভূমিকাকে আরো প্রসারিত করবে, সেই আশাবাদ, সেই প্রত্যাশা আমাদের দলের পক্ষ থেকে এবি পার্টির কাছে আছে। মূলত শুভেচ্ছা জানানোর জন্যই আজকে আসলে এখানে ডাকা হয়েছে। চেষ্টা করছি এমন একটা জায়গায় আসার যে বাংলাদেশের জনগণের যে প্রধান অধিকার যেটা প্রাপ্তির জন্য তারা অপেক্ষা করছিল সেই জিনিসটা তাদেরকে ফেরত দেওয়ার জন্য যখন অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা নতুন একটা জায়গায় এসেছি তখন যেন আমরা একসাথে থাকতে পারি। আমরা মঞ্চে বা যে কোনো জায়গায় যেভাবে কথা বলি আমরা একটা জায়গায়, কারণ আন্দোলনের সময় কিন্তু সবাই একটা জায়গায় ছিলাম, আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে স্বৈরাচার নিপাত যাক, আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে হাসিনার এই সরকার মানি না, আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে জনগণের অধিকার, ভোটের অধিকার সঠিকভাবে তাকে ফিরিয়ে দিতে হবে। অনেক ত্যাগ তিতিক্ষার পর সেই আন্দোলনে আমরা বিজয় লাভ করেছি। সেই বিজয় লাভ করবার পর কেন আমাদের ভেতরে আমরা সব একসাথে থাকতে পারবো না? নির্বাচনের কথায় এই জায়গাতে তো আমাদের সবাইকে একত্রিত হতে হবে। নির্বাচন আজকে হোক, কালকে হোক, ডিসেম্বর মাসে হোক, এটা নিয়ে যেই দল যেই কথাই বলুক না কেন, কোন দল কি পরিষ্কার কিছু জানতে পেরেছে? কবে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? যদি জানতে পেরে থাকেন তাহলে যেহেতু আমরা একসাথে সহযোদ্ধা ছিলাম, আপনাদের প্রতি আমার আহ্বান বাকি আমাদেরকে একটু জানিয়ে দেন। আর যদি জানতে না পেরে থাকেন তাহলে একভাবে যেভাবে আন্দোলন করেছে, এখন আন্দোলনের সময় না, এখন আসলে সবাই আমাদের, তাহলে আমরা নিজেরাই ভালোভাবে একসাথে বসি যে কবে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন কিভাবে আমরা জনগণকে আসলে উপহার দিতে পারি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আবারও 5ম বছরের শুভেচ্ছা জানিয়ে এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে